হ্যালো ফ্রেন্ড, জলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। তো নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা চ্যানেলে হাজির হয়ে গেলাম। তো আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে মুরগির মাংস, কষা কষা মুরগির মাংস, চিকেন কষা। এই চিকেন কষাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও যে কিছুর সঙ্গে দারুণ লাগে। তো চলুন দেরি না করে শুরু করি কীভাবে চিকেন কষাটা তৈরি করি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর বেশি বেশি একটা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চিকেন কষা করবো, তো এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এই শুধু লেগ পিসটা আমি বড় করে রেখেছি, বাকিগুলো খুব ছোটো না খুব বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসটা এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর যেহেতু মাংসটা লাগবে, আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো, 3টে রসুন আর অল্প আদা, সবগুলো আদাটা ছিঁড়ে রেখেছি। এবার মাংসটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিই। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার সরু সরু করে পেঁয়াজটা কেটে নিই। কাটা হয়ে গেছে, তো প্রথমে এবার আমি যেটা করি, গ্যাসটা আগে ধরিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিব রান্না করার জন্য সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাক। এদিকে তেলটা গরম হতে লেগেছে, এখানে আমি একটা ছোট এলাচ নিয়েছি, একটা বড় এলাচ আর দুটো তেজপাতা তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিটা তেলটা ছেড়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিব। টমেটোটা কুচি করে কেটে নিই। টমেটোটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সবগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা। মাংসটা এভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটা হালকা হালকা করে ভেজে নিব, তাহলে মাংসটা খুব শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে। এবার 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিই। আমি গ্রেটারের সাহায্যে আদা রসুনটা গ্রেট করে নেব। এইভাবে এই যে এদিকটা ঢালো আছে, এটা হলো খাবে এইভাবে। এইভাবে করলে মাংসটা খেতে বেশি টেস্ট হয়। এই দেখুন এইভাবে এইভাবে এটা করে নিই আমি। রসুনটা সেম একইভাবে করে নিই, এইভাবে। আর রসুনটা গ্রেট করা হয়ে গেছে। এবার মাংসের দিকে চলে আসি। মাংসতে একে একে মশলাগুলো মিলিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণ দিয়ে দিলাম। এবার দেবো কালারের জন্য হলুদের গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। কাঁচা জিরের গুঁড়ো 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে যেটা দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প কালারের জন্য। ভালোভাবে নেড়ে দেবো।
দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটাই মাংসের মধ্যে মিলে নিলাম। এবার এটাকে হালকা হালকা তাপে কষবো, আর কষে নিব মাংসটা, আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবে হালকা হালকা তাপে কষে নিই 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, এবার নেড়ে দিই। আর কালারটা খুব সুন্দর আসতে লেগেছে। আমি তো তাও ভাত দিয়ে দিচ্ছি, আমি ভাত বসানো আছে। আপনারা কী দিয়ে খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কিছু রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কিছুর সঙ্গে সেটা দারুণ লাগবে। ওটা ভাত বেশি ভালো লাগে, যেমন ভাত দিয়ে খাবো। এবার হালকা হালকা তাপে মাংসটা আমি কষে নিই আলু। বন্ধুরা দেখবেন এই যে মাংস জলটা একটা শুকাতে লেগেছে, মাংস জলটা শুকালে বুঝতে হবে যে মাংসটা কষা কষা হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর মাংসটা আর এখনো 2-3 মিনিট আর একটু এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। 3 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এদিকে দেখো মাংসটা কত সুন্দর কালার এসেছে, মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো আমি জল ব্যবহার করবো না, এতক্ষণই মশলার জল বানিয়ে দিয়েছিলাম। এইটা রান্নাটা হয়ে গেলে ঝটপট, খুবই তাড়াতাড়ি। এবার আমার রান্না হয়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করতে পারি। এইভাবে দেখুন কষা কষা, যেহেতু আমি চিকেন কষার কথা বলেছি ওই জন্য সেই চিকেন কষা। দেখুন কত সুন্দর কালারটা এসেছে না। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখানে কত লাল লাল হয়েছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি তো ওই জন্যে। বন্ধুরা দেখলেন যে কত সহজে চিকেন কষাটা তৈরি করে নিলাম। আর আজকে আমার চিকেন কষা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। আর যেহেতু এটা নতুন চ্যানেল আমি খুলেছি, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। আর আমি এটা ভাতের সঙ্গে খাবো, আপনারা কার সাথে খাবেন একটু কমেন্ট করে জানাবেন। আর বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর সাথে থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, রাখছি বন্ধুরা।